একটুখানি এগুলোকে 1 থেকে 20 অবধি বা 1 থেকে 10 অবধি প্রত্যেকটা স্ট্রাকচারগুলো একটু এঁকে নেওয়ার তাহলে মাথায় থাকবে। বুঝে গেছে? আচ্ছা, এইবার এরপরে আমি কি বললাম, হাইড্রোজেন কি ছিল 1, হিলিয়ামে কত ছিল 2, লিথিয়ামে কত ছিল 3। আচ্ছা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই তো ছিল। ঠিক, এইবার জিনিসটা কি হচ্ছে খেয়াল করে দেখ, আমি কি বললাম 2 হয় প্রথমে, তারপরে কি হয় 8 হয়, তারপরে কি হয় 8 হয় 16, 16, 32 আর 32টা ইনকমপ্লিট। এইটুকু আমরা বলেছিলাম। তার মানে কি দেখ, এইখানে 200 দিয়ে বাকি সবকটা হাটিয়ে দিই, শুধু 2 রাখি, তার মানে কি স্টেবল, কারণ ইলেকট্রন পেড ভর্তি হয়ে গেছে। 8 নম্বরে গেলে আবার স্টেবল, 18 নম্বরে গেলে আবার স্টেবল, তাই না? স্টেবল আছে এগুলো, তার মানে কি এরা রিঅ্যাকশন করে না, এ নিজেই খুশি আছে, এর কাউকে দরকার নেই। এবার মজাটা দেখ, ধরে নিচ্ছি আমি একটা এমন একটা এলিমেন্ট, দেখ ইজি হতে তোদের বুঝতে সুবিধা হবে, সেটা হলো গিয়ে কি বলে সবচেয়ে ইজি জিনিস, জল। জল কি H2O, ঠিক তো? ঠিক, তার মানে দুটো হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছি এখানে, তো হাইড্রোজেন এখানে একটা আছে, হাইড্রোজেন এখানে একটা আছে, অক্সিজেন কটা আছে? একটা, অক্সিজেন একটা। উপর দিয়ে যাচ্ছে কি, উপর দিয়ে যদি বাম কাটতে দিবি, ঠিক আছে? হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, ঠিক? তাহলে হাইড্রোজেন কত কত নম্বরে আছে? 1 এ। তাহলে ইলেকট্রন কতগুলো? একটা, এখানে একটা, একটা। এই যে ডট ডট গুলো দিচ্ছি এগুলো বলে লিউইস ডট, মনে থাকবে কি ডট? লিউইস ডট, ঠিক আছে? এই ডট গুলোর নাম কি? লিউইস ডট। কোশ্চেন আসতে পারে কোন ডটের মেথডে ইলেকট্রন ট্রান্সফারকে দেখানো হয়। এই বছর কোশ্চেন আসছে, এটা কি নাম? লিউইস ডট মেথড, ঠিক আছে? এখন বোঝার জিনিস, এবার দেখ এখানে কি আছে? অক্সিজেন। অক্সিজেন কত? 2 আর 6, তা 2 তো স্টেবল, 2 আমার জানার দরকার নেই, আমার ওপেন কি আছে 6, ঠিক তো? তাহলে এখানে কি লিখবো? 6, 1, 2, 3, 4, 5, 6, ঠিক? এখানে একটা একটা, এখানে 6টা, ঠিক? তো হাইড্রোজেন কি যদি স্টেবল হতে, হাইড্রোজেন কি মানে কি লাগবে? হাইড্রোজেন কি দেখ 2 লাগবে মিনিমাম হতে গেলে, ও 1 আছে, এখন 2 মিনিমাম হবে, ঠিক? আচ্ছা, আর এখানে অক্সিজেন কত আছে? 6, তাহলে কত লাগবে? 8 লাগবে। তাহলে তাহলে আগে তো মানে স্টেবল হয়ে যাবে, ঠিক না? তাহলে এ কি করবে? এখান থেকে একটা অক্সিজেন নিয়ে নেবে, ঠিক? স্টেবল হয়ে গেল। এ এখান থেকে কি করবে? আরেকটা অক্সিজেনের মলিকিউল নিয়ে নেবে, বুঝা গেল? আর এই পুরো অক্সিজেন 6টা কি করবে? এই পুরোটাকে নিয়ে নেবে, বুঝা গেল? তাহলে কি সবাই স্টেবল হয়ে গেল, ঠিক? এবার দেখ লজিক হলো গিয়ে কি, এই যে জিনিসগুলো স্টেবল হয়ে যাচ্ছে, তখন কি বলছি, কারণ রিঅ্যাকশন করছে না, ওদের জন্য জল ফেলে রাখ, কারণ রিঅ্যাকশন করে না, কারণ জল তো নিজে স্টেবল হয়ে গেছে, ঠিক তো? কিন্তু মজাদার ব্যাপার হলো গিয়ে এইখানে এই যে জলটা এখানে হয়ে গেল, এবার দেখ এই পোর্শনের রেসপেক্টে যাদের কাছে 1 আছে, 2 আছে, 3 আছে, আর যাদের কাছে 5 আছে, 6 আছে, 7 আছে, কারণ 8 তো স্টেবল, 8 কে নিয়ে চাপ নেই আমার, এই 2 কে নিয়েও চাপ নেই, 2ও স্টেবল, ঠিক? এইবার এরা কি করে, এই যে 1, 2, 3 মানে যাদের বাইরের অরবিটে, মানে এরকম টাইপের জিনিস, এ কি আছে দেখ, এখানে ধরে রেডিয়াম, তো এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি, এখানে দিলে বুঝতে পারবি, ধরে নে নুন, বাড়িতে নুন খাস, সেটা কি NaCl, ঠিক? তাহলে এটা কি দিয়ে তৈরি? Na দিয়ে তৈরি আর ক্লোরিন দিয়ে তৈরি, ঠিক? এটা কত? 11 নম্বর, এই মাত্র বলেছিলাম। আর এটা খুঁজে দেখবি এটা কত নম্বর? 17 নম্বর, ঠিক? তাহলে এইটা কি লেখা যায়? 2, 8, 1 লেখা যায় তো? এটা কি লেখা যায়? 2, 8, 7 লেখা যায়। তাহলে 1 কি করবে? ছেড়ে দেবে। আমি 7 খাই নেবো কেন? আমি অত ক্ষমতা আমার নেই, আমি 7টা নিয়ে নেবো। ও কি করবে? একটা ছেড়ে দেবে, একটা ছেড়ে দিলে কাছে চলে এলো, অস্টেবল হয়ে গেল। আর এই একটা কি করবে? নিয়ে নেবে, নিয়ে দেখো 2, 8, 8 স্টেবল হয়ে গেল, ঠিক?
জিনিসটা কি আর করবো দেখ, সোডিয়াম এই পোর্শনে, এখানে ক্লোরিন, তাহলে সোডিয়ামে কি আছে একটা, আর এখানে ক্লোরিন 7টা, মানে 1 2 3 4 5 6 7টা, ঠিক। এই সোডিয়াম কি করবে, এগুলো আলটিমেটলি কি, এই ডটগুলো কি আলটিমেটলি ইলেকট্রন, ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জের হয়তো, তাহলে ধরে নে এইটা একটা নেগেটিভ চার্জের এলিমেন্ট, এবার এইটা একটা মানুষ, তো মানে তুই এটা, তোর মধ্যে নেগেটিভ চার্জ ভরে রয়েছে, এবার তো আমি একটা বাইরে থেকে ধাক্কা মারলাম কিন্তু শরীরে নেগেটিভ চার্জগুলো বেরিয়ে গেল, তাহলে তুই কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না, হ্যাঁ, তোর শরীরে নেগেটিভ চার্জ বেরিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে তো, তাহলে এই তো নেগেটিভ চার্জ ছিল, এই কি করবে, ছুঁড়ে ফেলে দেবে বাইরে, ঠিক, তাহলে ও কি হয়ে গেল, পজিটিভ, আর এই তো নেগেটিভ ছিল, এবার এই যে নেগেটিভ নিয়ে কি হয়ে গেল, আরো নেগেটিভ হয়ে গেল, তাহলে এন নেগেটিভ হয়ে গেল, ওর জন্যই যখন আমরা লিখতাম ছোটবেলায় এরকম ভাবে লিখতাম Na পজিটিভ প্লাস Cl নেগেটিভ, ঠিক আছে, বুঝে গেছে, দেরি বুঝতে পারি বল, আর বলবো মাথা মারাস না, এখনই বল, হ্যাঁ কি বললাম এই মাত্র, সোডিয়াম কত ছিল 11, এটা কত ছিল 17, তাহলে 11 কি করবে, একটা দিয়ে দেবে, একটা দিয়ে দিলে কি হয়ে যাবে, 2 আর 8 10 হয়ে যাবে, আর এই কত ছিল 17, তাহলে লাগবে কত, একটা লাগবে, কারণ 2 আর 8 থেকে গেলে কত লাগবে, একটা লাগবে, তাহলে এই পোর্শনে কি হবে, এ চাইবে কি, এই সোডিয়াম চাইবে কি যে আমি একটাকে ছেড়ে দিই, আর এ চাইবে কি আমি একটাকে নিয়ে নিই, তাই না, তার মানে কি লজিকটা হলো কি এটাই, ভালো করে ভাববি, যাদের কাছে 1 2 3টে মেটাল আছে, ভালো করে বোঝ, যাদের কাছে 1 2 3টে এলিমেন্ট রয়েছে বাইরের অরবিটে, 1 2 3, যাদের কাছে এই 3টে রয়েছে তাদের কাছে নেওয়ার থেকে দেওয়াটা ইজি, তাই না, তাহলে দেওয়াটা ইজি, ওর জন্য এরা কি করে, ইলেকট্রন ডোনেট করে দেয়, কি করে, ইলেকট্রন ডোনেট করে দেয়, যারা ইলেকট্রন ডোনেট করে লোকে দিয়ে দেয় তাদেরকে আমরা কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কি বলি, মেটাল, কি বলি, মেটাল, তাহলে মেটালের সংজ্ঞা পাওয়া গেল, মেটাল কি জিনিস, মেটাল হলো কি এমন একটা জিনিস যারা কি করে ইলেকট্রনকে ছেড়ে দেয়, ইলেকট্রন বাদ লাইফ থেকে বাদ, তারা কি মেটাল, বুঝে গেছে, এরা কি 5 6 7, এরা কি করে সব জিনিসপত্র নিয়ে নেয়, তাহলে যারা নেয় তারা কি নন মেটাল, তারা কি নন মেটাল, যারা জিনিসপত্র নিয়ে নেয় তারা কি নন মেটাল, বুঝে গেছে, ঠিক। এইখানে একটা ভদ্রলোক বসে আছে 2 আর 4, কনফিউজ, দেব কি নেব, ও তো 4, ওর লাগবে কি 2, যদি নর্মাল 2 আসতে হয় 4টে ছাড়তে হবে, আর যদি 8 যেতে হয় 4টে দিতে হবে, ওর কাছে দুটোই ভালো অপশন, ঠিক, তাহলে কি এই সব এলিমেন্টের কাছে 2 আর 4, মানে যাদের কাছে লাস্ট অরবিটে 4টে থাকে, ঠিক আছে, তাদের কাছে দুটোই ক্ষমতা থাকে, যে আমি দিতেও পারবো নিতেও পারবো, ঠিক, এই যে দিতেও পারবো নিতেও পারবো এই সব প্রবলেম, মানে কি দিলে কি হয়ে যাবে, মেটাল, দিলে মেটাল আর না দিলে নন মেটাল, তার মানে কি এর কাছে কি অপশন আছে, মেটালের অপশন আছে, নন মেটালের অপশন আছে, তাহলে এদের মধ্যে দু ধরনের প্রপার্টি থাকে, মেটালের প্রপার্টি থাকে, নন মেটালের প্রপার্টি থাকে, ওর জন্য এই এলিমেন্টগুলোকে বলা হয় কি মেটালয়েডস, মনে থাকবে, এদের কি বলি আমরা, মেটালয়েডস, যাদের কাছে মেটালের প্রপার্টি আছে, নন মেটালের প্রপার্টি আছে, কেন প্রপার্টি বোঝা গেল, কোন সমস্যা হলে আমাকে বল, একবার ভালো করে দেখে নে, কোন সমস্যা হলে আমাকে এক্ষুনি বলবি, আমি 5 মিনিট টাইম দিই হালকা করে বোঝার জন্য, কি টাইম দেবো, তুই তো পারবি এগুলো, আমি তুই করেই বলছি, কি মাইন্ড করবেন, হ্যাঁ আমি যেমন লিখে নেই তো, বেস্ট ছেলে, বেস্ট, কোনো অসুবিধা বলবি না, বল, 5 মিনিট টাইম দেবো, বসে পড়, আচ্ছা বসে কেন বসে থাকবি, কারণ তাদের হয়ে যাবে, তারা একটা কাজ করবি, তারা আমাকে প্রথম কথা হলো গিয়ে এই ফ্লুইনের ডায়াগ্রাম দেখে দিবি, বসে 9 নম্বরে আছে, 9 নম্বর মানে কি 2 আর 7, এখানে ভিতরে দুটো থাকবে, বাইরে 7টা থাকবে, 7টা কিভাবে থাকবে দেখে নিতে হবে, বলে দিয়েছি ওখানে কিভাবে থাকবে, আচ্ছা আর কি করবি, নাইট্রোজেন করবি, অক্সিজেন করবি, এবার খেয়াল করে দেখ আমি কি বলি, মানে লিথিয়াম গাড়ির ব্যাটারিতে লাগে, বেরিলিয়াম বিভিন্ন রকম মেডিকেল মেশিনে লাগে, বোরন মেডিকেল মেশিনে কাজে লাগে, এই যে তিনটে আইটেম কি মেটাল,
আর এখানে কি আছে নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস এটা কি নন মেটাল তো একটা করে দিন তারপর আমরা দুটো করছি কোনটা করবো আমি তুমি করে দিয়েছি কোনটা করবো কার্বন করে কার্বনটাই করবো কার্বনটা কি দুই থাকবে আর কি থাকবে দুই আর কি থাকবে চার থাকবে তাহলে কি এর ভিতরে কি থাকবে দুটো প্রোটন থাকবে বাইরে কি আছে চারটে তো কিন্তু প্রথমে কি থাকে দুটো তাহলে একটা দুটো ইলেকট্রন থাকবে তারপরটাতেও দুটো ইলেকট্রন ফ্লুরিন মানে কি ছিল 9 9 মানে কি 2 আর 7 তাহলে প্রথমটা কত থাকবে 2 ভিতরে থাকছে কত 2 প্রথমটা কত থাকবে দুটো প্রথমে 9টা পিস থাকবে ভিতরে প্রোটন ওটা কি লিখবে বলতে দুটো ইলেকট্রন তারপরটা সাবটেন আচ্ছা আর কি আছে তারপর কি বলেছিলাম বাচ্চাদের তাড়াতাড়ি কর স্যার এগুলোনি আস্তে আস্তে দাঁড়াবেন তো আচ্ছা দাঁড়াচ্ছে তাই মুছে দিয়ে এখন দাঁড়াচ্ছি আরে বাবা নটা তো ভিতরে থাকবে স্যার আমরা তো জীবনে করিনি আচ্ছা ঠিক আছে এখন তোরা মায়ের পেটে আছিস মানে এইখানে সায়েন্সের রেসপেক্টে এরপরে তোরা জন্মাবি তারপর আসলে বড় হবি অর্গানিক কেমিস্ট্রি দুর্বলের পরে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে তারপর এই দুটো অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি হলো গিয়ে বি ফার্মার কোর বি ফার্মার বেস হলো অর্গানিক কেমিস্ট্রি মনে আছে কিছু মনে নেই করতে হবে কিছু মনে নেই করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে ঠিক আছে এইগুলো তো ছোট বলে এগুলো জানিস এগুলো বেশি জানিস আমরা জানতাম ভালো করে পড়েছি নাম্বার তোলার জন্য পড়েছি ভালো করে তো পড়েছি শুধু পাস করবো ব্যাস এইটুকুই এসে কি হবে আমরা নিট পড়াই নিট যেই পড়াই 11 12 তোদের মতো বাচ্চারা ওখানে নিট পড়ে এই যে ডায়াগ্রামটা এই যে 7 ইটা এটার মধ্যে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে তো লাস্টটার মধ্যে এবার সেইটা বোঝানোর জন্য 2e 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 করে মানে ওইটাই ওদের বলেছিলাম আমরা লাস্টে 7 মানে ওইটাই ওদের রেসপেক্টে একটা 2 ওদের রেসপেক্টে করেছিলাম জাস্ট এখন অবধি লোন পেয়ার দেখিনি আমি ওই জন্যই আমি এখানে লিখে পাঠালাম তোমার আগে বাড়ি থেকে 1 থেকে 20 দিন মুখস্থ করে আসবে ভালো কথা বলছি কিন্তু ঠিক আছে 1 থেকে 20 পর্যায় সারণী চার্ট পর্যায় সারণী পড়লে কিন্তু পাবি না ওখানে কিন্তু গ্রুপ ওয়াইজ শেখানো আছে আচ্ছা গ্রুপ ওয়াইজ বলে দিই চল মজা গ্রুপ ওয়াইজ পড়া যাবে গ্রুপ ওয়াইজ পড়লে তোরাই বানাতে পারবি আমাকে বানাতে হবে তোরাই বানাতে পারবি বুঝে দিলাম যখনই মনে হয় বুঝতে পারছিস না আমি কিন্তু বারবার বলি দেখো পরে কিন্তু বলবি না যে বুঝতে পারিনি এখনই আটকালে এখনই বলবি এরপরে 20 বার বলবো স্যার একটু দেখে নিন তো কি হয়েছে এটা কি আছে আচ্ছা তোর হাত তোর পেটি আছে ঠিক আছে হয়েছে এরপরের যে টপিকটার নাম হলো গিয়ে অ্যাটমিসিটি পরের টপিকটার নাম হলো গিয়ে অ্যাটমিসিটি অ্যাটমিসিটি কথার মানে হলো গিয়ে কি কোনো একটা অ্যাটমের মধ্যে কতগুলো মানে কোনো একটা মলিকিউলের মধ্যে বা কোনো একটা এলিমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্টের মধ্যে কতগুলো অ্যাটম থাকলে সেটা স্টেবল থাকে নিজেরাই স্টেবল থাকে একটা এলিমেন্টের মধ্যে কতগুলো অ্যাটম থাকলে সে নিজেই স্টেবল থাকে সেটা কি বলা হয় তার অ্যাটমিসিটি এক্সাম্পল যেমন দেখ হাইড্রোজেন হাইড্রোজেন কি ছিল 1 লাগবে কত 2 তো যদি হাইড্রোজেন একটা হাইড্রোজেনকে মিলিয়ে দিই তাহলে এখানে একটা দুটো মিলিয়ে কি স্টেবল ওর জন্য হাইড্রোজেনের সময় এরকম ফরম্যাটে থাকে H2 ঠিক আছে তাহলে হাইড্রোজেনের অ্যাটমিসিটি কি 2 মনে থাকবে
এর জন্য হাইড্রোজেন অ্যাটমিসিটি কত 2 ঠিক অ্যাটমিসিটি সংখ্যাটা বলুন। অ্যাটমিসিটি কথার মানে হলো গিয়ে কি কোনো এলিমেন্টের মধ্যে কতগুলো অ্যাটম থাকলে ওইটা স্টেবল থাকে। তাহলে এটা কি হয়ে গেল হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো। এবার দেখ লিথিয়াম, লিথিয়ামে একাই থাকে এলাই, লিথিয়াম অ্যাটমিসিটি কত 1। অক্সিজেন তো অক্সিজেন কি হয় এরকম পড়িস না, তাহলে অক্সিজেন অ্যাটমিসিটি কত 2। ওজোন দেখ অক্সিজেনেরই পার্ট, ওজোন ওজোন কত 3 ঠিক। সালফার দেখ S4, S8 ও 8 ও হতে পারে ঠিক আছে, S8 টাই ম্যাক্সিমাম চলে। পটাশিয়াম, পটাশিয়াম কত 4 4। ক্লোরিন 2। তাহলে কি এই যে জিনিসগুলো নিচে থাকে সেগুলো কি বলা হয় তার অ্যাটমিসিটি। এবার কোনো যদি মলিকিউল ধরি আমি, ধরে নে জল H2O ঠিক, তাহলে H2O মানে কি H2O1, তাহলে অ্যাটমিসিটি কত 2 থেকে 3 ঠিক আছে। মানুষের কানের মধ্যে যদি খোল জমে ডাক্তাররা একটা প্রেসক্রাইব করে, এটার নাম হলো কি হাইড্রোজেন পেরক্সাইড, সেটা কি H2O2। দেখেন দুটো আর দুটো চারটে। NaCl নুন এই মাত্র বলছিলাম, তাহলে Na1Cl1, তাহলে পিটিসির কত 2। বোঝা গেছে জিনিসটা কি জিনিস, হ্যাঁ বোঝা গেছে জিনিসটা কি জিনিস। তাহলে এটা কি বলে আমাদের অ্যাটমিক সিটি, বোঝা গেছে। এইবার আমরা প্রথম কি বললাম, এর একটু আগে টপিকের নাম প্রথম কথা হলো কি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে কি কোনো একটা এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের মধ্যে বা পর্যায় সারণীর মধ্যে কত নাম্বারে থাকবে সেটা কি বলা হয় অ্যাটমিক নাম্বার ঠিক আছে, ওর রোল নাম্বার ঠিক আছে। আর অ্যাটমিক নাম্বার কথা মানে কি বললাম, কতগুলো কি হবে ইলেকট্রন নাম্বার হতে পারে, অর কি হতে পারে প্রোটন নাম্বার, এটা বলছিলাম ঠিক। যতগুলো প্রোটন নাম্বার ততগুলো ইলেকট্রন নাম্বার, আর সেটাকে আমরা কি বলি অ্যাটমিক নাম্বার ঠিক। এরপর আসি মাস নাম্বার, বাংলায় বলে ভর সংখ্যা। মাস নাম্বার কথা মানে কি, মাস মানে কি দেখ, হ্যাঁ ভর মানে যেটা দিয়ে তৈরি হয়েছে বডিটা। তাহলে খেয়াল করে দেখ এই মাস কি ছিল আলটিমেটলি, ওই পুরো স্ট্রাকচারটা ভিতরে নিউক্লিয়াসটা ওটা দিয়ে তৈরি হয়েছে সব কিছু। তাহলে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে এক্স্যাক্টলি। তাহলে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার যোগ করলে কি পাওয়া যায় মাস নাম্বার, বা প্রোটন নাম্বারই কি সেটাই ইলেকট্রন নাম্বার। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি ইলেকট্রন নাম্বার প্লাস তার সাথে নিউট্রন নাম্বার। তাহলে বোঝা গেছে মাস নাম্বার কি ঠিক। তাহলে এখান থেকে এটা মনে দেখ, আচ্ছা এইটা মানে কি বলেছিলাম প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বার বলেছিলাম তো। তাহলে মাস নাম্বার থেকে যদি আমরা অ্যাটমিক নাম্বারকে মাইনাস করে দিই আমরা কি পেয়ে যাব নিউট্রন নাম্বার ঠিক তো, পাচ্ছি তো। তাহলে অ্যাটমিক হয়ে গেল, অ্যাটমিক নাম্বার কি হয়ে গেল, হ্যাঁ বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস না। অ্যাটমিক নাম্বার কি প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বার, মাস নাম্বার কি প্রোটন প্লাস নিউট্রন বা ইলেকট্রন প্লাস নিউট্রন, দুটোকে মাইনাস করলে কি পাওয়া যায় নিউট্রন নাম্বার ঠিক আছে। যদি এরকম টাইপের জিনিস থাকে আমি যেটা বলে দিই কথার কথা, সাপোজ ধর যদি আমি এরকম করি, ধরুন এরকম একটা নাম্বার আছে 23 Na11 এরকম টাইপের দেখতে নাম্বার। এই উপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কি বলা হয় মাস নাম্বার। এটা কি আমাদের মাস নাম্বার, এটা কি আমাদের অ্যাটমিক নাম্বার। আমরা শুধু এইটুকু ভেবে রাখবো যে এই দুটোর মধ্যে অনেক সময় এই জিনিসটা বইয়ের মধ্যে এরকম ভাবে থাকে 23 Na11 এরকম ভাবে দেখতে হবে, ওটা সেমই জিনিস ঠিক আছে। এইটা হলো কি মাস নাম্বার, এটা হলো কি ইলেকট্রন অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার যেটা ঠিক আছে। নিউট্রন নাম্বারটা আরেকবার একটু বলবেন। নিউট্রন নাম্বার হলো কি এই যে দেখ মাস নাম্বার, হ্যাঁ এখান থেকে এটাকে মাইনাস করে দিই তাহলে নিউট্রন পেয়ে যাবো ঠিক আছে। অনেক एग्जांपल আছে আমাদের এরকম 17Cl35 ক্লোরিন। ক্লোরিনের এটা কি অ্যাটমিক নাম্বার বলতে 17 নম্বরে ওইখানে আমরা 287 বলেছিলাম না, যখন ওই মানে নুন করাচ্ছিলাম NaCl করাচ্ছিলাম 287 বলেছিলাম না, ওরা একটাই লাগতো ওই মানে সোডিয়াম একটা নিয়ে নিল বললাম না একটু আগে। তাহলে এটা কত 17 আর এটা কত 35।
এটা সবসময় এরকম ভাবে করবি, যদি এইটা অনেক সময় বাচ্চাদের এইটা তো মনে থাকে, কারণ এইটা তো আমরা মুখস্থ করবো, এইটা মনে থাকে না, কি করব, ডবল করব +1 -1, বোঝা যাবে? ডবল করব +1 -1 দুটোই হতে পারে, অ্যাটমিক নাম্বারে ডবল +1 -1 দুটোই হতে পারে, বা সেটাও হতে পারে, মানে এর এরকম হতে পারে 17Cl34, 34টা হয় না যদিও, 17Cl33। অনেক সময় এই ক্লোরিনটা বাদ, কারণ ক্লোরিন যদি করে যাবে না, ক্লোরিন হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে তো ক্লোরিনটা হবে না। যেমন ধরো এরকম 7 নাইট্রোজেন 14, 7 নাইট্রোজেন 13, 7 নাইট্রোজেন 15, বুঝে গেল? দেখ এর ডবল, একটা কম একটা বেশি, ঠিক আছে? ওটা হ্যালোজেনের সাথে হ্যালোজেনটা বলছি কি জিনিস, দেখো হ্যালোজেন কথার মানে হলো রাক্ষস, গ্রিক ভাষায় হ্যালোজেনকে বলা হয় কি রাক্ষস। এই জিনিসটা বোঝা গেল? যদি অসুবিধা বলি, হ্যাঁ এই যে আপনি স্যার অসুবিধা কিন্তু বললেন স্যার, ঠিক আছে? আমি কিন্তু ব্রহ্মা না, বা আমি কোনো ইয়েও না, কোনো জাদু জানি না যে আত্মার ভিতরে ঢুকে বার করে নেবো, কোন প্রবলেম হলে আমাকে বলবে। তোদের কি আজকেও রাষ্ট্রবিজ্ঞান পড়া আছে? আজকেও আজ রাষ্ট্রবিজ্ঞান পড়া? তুমি যে ছেলেকে দেখছো ওই টাইমটা রাষ্ট্রবিজ্ঞান পড়া? প্রথম দিন থেকে তো সেই বছর তাহলে অঙ্ক স্যারকে সকালে পড়াতে হবে, তাহলে খেলাটা হবে। একদম লাস্ট চ্যাপ্টার, যেটা আগে দিন অ্যাভয়েড করেছিল, খেলাটা হবে। শুরু হবে এরকম বাম দিয়ে, শুরু দিলে পেনটা পড়ে যায়। আজকে এরপর ইংলিশ ক্লাস, তারপর আবার শুরু থেকে ক্লাস হবে। হ্যাঁ শুরু থেকে ক্লাস হবে, দেখা যাবে। লাস্ট ক্লাসটা আপনি নিয়ে নেবেন। না লাস্ট ক্লাস অঙ্ক স্যারেরই, আমি থাকবো না। বলছে হ্যাঁ। 8টা বাজে যেতে পারে নাকি? না 8টা থেকে বলবো, 1 ঘন্টা পরে, ঠিক আছে? বুঝলাম তাহলে? হ্যাঁ ঠিক আছে। এইবার তাহলে এই জিনিস আলাদা আলাদা বোঝা গেল, ঠিক? এইবার এমন একটা এলিমেন্ট, সেম এলিমেন্টের, কারণ দেখ অ্যাটমিক নাম্বার যদি সেম থাকে তাহলে এলিমেন্ট চেঞ্জ হবে না, মানে 17 এই রোল নাম্বার প্রোটিনের তো প্রোটিনের সারা জীবন থাকবে, এটা অন্য কেউ নিতে পারবে না, ঠিক তো? তার মানে কি এই এলিমেন্টের যাদের অ্যাটমিক নাম্বার সেম, কি বললাম, অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার আলাদা, বাট মাস নাম্বার আলাদা, অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার আলাদা। আর এক্সাম্পল আছে, কি বললাম, অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। যেমন এক্সাম্পল 19 পটাশিয়াম 40, 20 ক্যালসিয়াম 40, অনেক কিছু আছে, তুই যে ইচ্ছা কর। এইমাত্র বললাম 17 নাইট্রোজেন 14, 17 নাইট্রোজেন 15, 6 কার্বন 12, 6 কার্বন 13। তার মানে এদের সবকটার ক্ষেত্রে কি হচ্ছে, সরি এটা কি করলাম, দাদা কি বললাম, এদের সবকটার দেখ অ্যাটমিক নাম্বারগুলো সেম না, ঠিক? তাহলে এই মাস নাম্বারগুলো প্রত্যেকটা আলাদা, ঠিক? এরকম টাইপের এলিমেন্টগুলোকে আমরা কি বলি, আইসোটোপ। এগুলোকে আমরা কি বলি, আইসোটোপ, মনে থাকবে? আইসোটোপ হলো কি এমন জিনিস যেটা অ্যাটমিক নাম্বারটা সেম থাকবে বাট মাস নাম্বারটা আলাদা হবে, ঠিক আছে? মাস নাম্বার কি জানি আমরা, মাস নাম্বার মানে কি, আমাদের নিউট্রন নাম্বার প্লাস প্রোটন নাম্বার বা নিউট্রন নাম্বার প্লাস ইলেকট্রন নাম্বার, ঠিক? অ্যাটমিক নাম্বার কি, হয় প্রোটন নাম্বার না ইলেকট্রন নাম্বার, আর না হলে তার রোল নাম্বার। বুঝে গেছে? রোল নাম্বার বলাটা ভুল, কিন্তু তোদের পড়ার জন্য বলা যাচ্ছে, ঠিক আছে?
অ্যাটমিক নাম্বারটা কি বললেন অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার কথা মানে হলো গিয়ে কি নাম্বার অফ ইলেকট্রনস। না না ওইটা না, আপনি বললেন যে অ্যাটমিক নাম্বার নয় প্রোটন নাম্বার নয় রোল নাম্বার কি? ওইটা কি বললেন? রোল নাম্বার কি? রোল নাম্বার তো এইগুলো। না না ওইগুলো না, আপনি বললেন না ওইটা না। কোনটা? ওই যে বললেন না যে মাস নাম্বার মানে প্রোটন নাম্বার বা মানে এইটা বা এইটা, আর না হলে অ্যাটমিক নাম্বারটা ওইটা বলছি। অ্যাটমিক নাম্বার হলো গিয়ে প্রোটন নাম্বার, প্রোটন না প্রোটন, PROTON প্রোটন নাম্বার। আচ্ছা এটা নিউট্রন না, NEU নিউট্রন না। তাহলে এই মাত্র কি আগে বলছি অ্যাটমিক নাম্বার কথা মানে কি বললাম? নাম্বার অফ ইলেকট্রন নাম্বার বা প্রোটন নাম্বার, ঠিক? বা ওটা কত নম্বর রয়েছে সেই নাম্বারটা। মাস নাম্বার কথা মানে কি? হয় ইলেকট্রন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার বা প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। ক্লিয়ার হয়েছে? এটা কি আবার কি বলবো এটাকে? আইসোটোপ, ঠিক? আচ্ছা বুঝলাম তাহলে? বুঝবো? এর পরের যেটা সেটাকে বলবো কি আমরা আইসোবার। এর পরেরটার নাম হলো কি আইসোবার। আরে ঠিক আছে আমি কিছু লাগে চুপ করে দেবো। এটা কি বলে? আইসোবার। এবার দেখ মজাটা হলো গিয়ে কি আগেরটার ক্ষেত্রে দেখ সবকটা অ্যাটমিক নাম্বার সেম ছিল, ওর জন্য এলিমেন্ট গুলো চেঞ্জ হয়নি। দেখ ক্লোরিন তো ক্লোরিনের সাথেই হয়েছে, কার্বন তো কার্বনের সাথেই হয়েছে, নাইট্রোজেন নাইট্রোজেনের সাথেই হয়েছে। কিন্তু এখানে দেখ আইসোবারে কি হচ্ছে? অ্যাটমিক নাম্বার আলাদা, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বাট ভর সংখ্যা বা মাস নাম্বার সেম। উল্টো জিনিসটা কি হচ্ছে দেখ, যেমন 19 পটাশিয়াম 40, 20 ক্যালসিয়াম 40, 7 নাইট্রোজেন 15, 8 অক্সিজেন 15। লজিকটা ভেবে দেখ, আমি একটা কি বললাম এইটা ডবল করব প্লাস ও মাইনাস 1 বললাম না একটু আগে। তাহলে খেয়াল করে দেখ এই যে নাম্বারটা নাইট্রোজেন কত নম্বরে ছিল? 7 নম্বরে। অক্সিজেন কত নম্বরে? 8 নম্বরে। তাহলে ডবল কত হয়? 14। তো 14 সাথে কি হতে পারে? 15 হতে পারে বা 13 হতে পারে, ঠিক? এক কম হতে পারে। এর ডবল কি? 16। তো 16 কি এক কম হতে পারে, এক বেশি হতে পারে। তার মানে কি আগের যে নাম্বারটা তার সাথে ডবল করে দিই প্লাস 1 করে দিই, আর যদি পরের নাম্বারটা ডবল করে মাইনাস 1 করে দিই তাহলে দেখ এক নাম্বার আসছে না? হ্যাঁ, আগেরটা ডবল করে প্লাস 1, আগের যে নাম্বারটা ছিল তার ডবল করলাম প্লাস 1 এ গেলাম, আর এই ডবল করলাম মাইনাস 1 এ গেলাম, দেখ এক জায়গায় আসছে না? তাহলে এই জিনিসটা আমরা নিজেরাই বানাতে পারবো, ঠিক আছে? আমরা নিজেরাই বানাতে পারবো। দেখ জিনিসটা কিভাবে করবো আবার দেখ, সোডিয়ামের পর কি? ম্যাগনেসিয়াম। সোডিয়াম কত নম্বরে? 11 নম্বরে। ম্যাগনেসিয়াম কত নম্বরে? 12 নম্বরে। এর ডবল কত? 22, 22 22 এর আগে 23। এর কত? 24, এক কম 23। বুঝে গেছে? নিজেরাই বানাতে পারবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বারাসাত ন বলি শিব বলি। হ্যাঁ আমি তো কাজ করেছি। তুমি একবার নবলি বিদেশে কল করো না, এটা নবলি শিব মন্দিরের সঙ্গে কল করো, তাহলে একটা কাজ করো না, গুগলে যাও, গুগল গিয়ে লিখো স্টুডেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, ঠিক আছে? সার্চ করে তো এক্সাক্ট কোশ্চেন পেয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আগের নাম্বারের সাথে এক যোগ করে দেবো, পরের নাম্বারের সাথে এক মাইনাস করে দেবো, নিজেই বানাতে পারবো, ঠিক? তার মানে কি যাদের অ্যাটমিক নাম্বার আলাদা বাট মাস নাম্বার সেম তাদেরকে আমরা কি বলবো? আইসোবার, ঠিক আছে? তুই একটা এক্সাম্পল বল। কি বলবো? দেখুন এক্সাম্পল বল, আইসোবার এক্সাম্পল পড়। আচ্ছা, কার্বনের পর নাইট্রোজেন হয়, কার্বনের 6 নাম্বার, এর 7 নাম্বার, তাহলে কোন নাম্বারটা মিট খাবে? কেউ বলবি না, ও বলবে কোন নাম্বারটা মিট খাবে? উপরে এক বেশি হলে 7 হবে। এর ডবল তো ও আচ্ছা 12 থেকে 13, আর এর 14 থেকে 1 কম 13, তাহলে এর 13 মিল গেল তো? এটা কি বলবো আমরা? আইসোবার। এর পরের টপিক হলো কি আইসোটোন, মনে থাকবে?
আছে? কিছু না। দেখ, বুঝতে পারছিস তো, এমন তো না যে আমি একাই বলছি অঙ্ক স্যারের মতো, হ্যাঁ এমন তো না, হ্যাঁ বুঝতে তো পারছি। বুঝতে পারছিস তো? বুঝতে পারলেই আমি খুশি। তারপরে ডিসেম্বরে পরীক্ষা হবে, একটা মজা আছে। তখন দেখবো ওর মাথা কোথায়, কি ঋতু কোথায়, সুন্দর করে ম্যাপ দিয়ে দেবো, পয়েন্ট করো। এটা কঠিন? আসছে হ্যাঁ হ্যাঁ, গুড আফটারনুন মর্নিং না, Afternoon. হ্যাঁ ফাটাফাটি হচ্ছে তো সাউন্ড আসছে কিনা একটু দেখে নাও, সাউন্ডটাই তো মেন ব্যাপার, মানে তো ব্যাকগ্রাউন্ডে গান চালাতে হবে।